আগে হাজার হাজার মানুষ কিন্তু মিডিয়া নেই, এরকম একটি খবর প্রচার করেছে দৈনিক জনকণ্ঠ। দেখেন ওসমান হাদির এই মৃত্যুটাকে, এই খুনটাকে মিডিয়া বর্তমানে আড়াল করার একটি চেষ্টা করতেছে, এরকমটাই অনেকে মনে করে। ওসমান হাদির বিচারের দাবিতে শাহবাগে যখন হাজার হাজার মানুষ অনশন করতেছে, তখন সেইখানে কোনো মিডিয়া নেই। মিডিয়া একটি জায়গায় দৌড়াদৌড়ি করতেছে। এটাই কি বাংলাদেশের মিডিয়ার আসল চরিত্র? বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ মিডিয়া ছিল বাংলা এডিশন, যারা অনেক গভীর খবরও তুলে ধরতো, কিন্তু বাংলা এডিশনকে বর্তমান সরকার বন্ধ করে দিয়েছে তাদের ব্যক্তিগত সমস্যার কারণে। সাংবাদিক ইলিয়াস হোসেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে গালাগালি করেছে, সেই কারণেই তাই বাংলা এডিশনকে বন্ধ করে দিয়েছে। এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানায়। আজকে যদি বাংলা এডিশন থাকতো তাহলে এই খবর অবশ্যই কভার করতো, কিন্তু বর্তমান সরকার বাংলা এডিশনকেই বন্ধ করে দিয়েছে। ওসমান হাদির বিচার করতেই হবে, যতই ছলাকলা করুক কোনো লাভ নাই। বাংলাদেশে ওসমান হাদির বিচার করতেই হবে। যারাই চাচ্ছে ওসমান হাদির এই বিষয়টাকে আড়াল করতে, তারা আড়াল করতে পারবে না। প্রতিবেশী দেশ ভারত ওসমান হাদিকে জঙ্গি ট্যাগ দিয়ে বাংলাদেশের বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে ওসমান হাদির ছবি, পিকচার বা তার কবিতা সরিয়ে নেওয়া হচ্ছে। ইতিমধ্যে আপনারা জেনেছেন যে প্রধান উপদেষ্টার পেজ থেকে ওসমান হাদির কবিতা সরিয়ে ফেলা হয়েছে।